ডুয়ার্সে জঙ্গল ঘোড়ার এন্ট্রি ফিতে বড় পরিবর্তন আনল বন দফতর। শীতকাল মানেই ডুয়ার্সের মনোরম জঙ্গলে ভ্রমণের পরিকল্পনা। গরুমারা নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান এবং চাপড়ামারি অভয়ারণ্যে জঙ্গল সাফারির এন্ট্রি ফি পুরোপুরি মকুব করল বন দফতর। এন্ট্রি ফি আমাদের বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশানুসারে আমাদের সমস্ত গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন আন্ডারে যে সমস্ত জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যগুলি আছে সেখানে পর্যটকদের প্রবেশের জন্য এন্ট্রি ফিগুলি মুকুব করে দেওয়া হয়েছে। পর্যটকরা এন্ট্রি ফি না দিয়েই তারা স্থানগুলি ভ্রমণ করতে পারবেন এবং স্থানগুলি উপভোগ করতে পারবেন। পর্যটন স্থলগুলি শুধুমাত্র তাদের গাড়ি ভাড়া, যেটা লোকাল জেএফএমসি কমিটির গাড়ি চালক যারা আছে তাদেরকে পেমেন্টটা করতে হয়, তাদের সেটা দিতে হবে, এবং গাইড যারা লোকাল গাইড আছে তাদের টাকাটা দিয়ে তারা চলে যাবে। এই দুটো তাদের ডাইরেক্টলি পেমেন্ট হয়। প্রথমেও তাই হতো, এখনও তাই হচ্ছে। এটা ফরেস্ট ডিপার্টমেন্ট কালেক্ট করে না। আগে যেখানে গরুমারা এবং চাপড়ামারির 6টি ওয়াচ টাওয়ারে মাথাপিছু 200 টাকা এবং নেওড়া ভ্যালিতে 50 টাকা করে ফি দিতে হতো, এখন তা আর লাগবে না। এমনকি রোড ট্যাক্স বাবদ 80 টাকা দিতে হতো, সেটাও মকুব করা হয়েছে। তবে পর্যটকদের গাড়ি ভাড়া এবং গাইড খরচা বহন করতে হবে। পর্যটকদের জন্য এই সিদ্ধান্ত যেমন আনন্দের, তেমনই কিছু প্রশ্নও উঠেছে ইতিমধ্যেই। আগে এন্ট্রি ফি থেকে যে লভ্যাংশ যৌথ বন পরিচালনা কমিটিকে দেওয়া হয়েছে, সেটি এখন কিভাবে পূরণ হবে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বন দফতর এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণাও করেনি। এই সিদ্ধান্তে ডুয়ার্সে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কম খরচে জঙ্গল ভ্রমণের সুযোগ পেয়ে আরও বেশি মানুষ এখানে আসবেন। আর যে টাওয়ারে যেতে যে একটা টাকা লাগতো, টাওয়ারে না, কোনো রকম কোনো এন্ট্রি ফি ফরেস্ট ডিপার্টমেন্ট এই মুহূর্তে কালেক্ট করছে না, পরবর্তী অর্ডার আসা অবধি। চাপড়ামারি, গরুমারা আর চাপড়ামারি, গরুমারা এবং আমাদের নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, 3 জায়গাতেই এন্ট্রি ফি কালেকশন বন্ধ থাকবে। আগে কত টাকা করে নেওয়া হতো এই কালেকশন? আগে আমাদের গরুমারা ও চাপড়ামারির জন্য 200 টাকা করে পার হেড এন্ট্রি ফি ছিল, আর নেওড়া ভ্যালির জন্য 50 টাকা ছিল পার হেড। বর্তমানে এগুলি বন্ধ থাকছে। এতে তো জিএসএফএমসি কমিটির একটা তো অঙ্ক টাকার যেহেতু একটা পার্সেন্টেজ, আমার সমস্যা হবে না? এই টাকার এই কালেকশনের 25% জিএফএমসি কমিটির শেয়ার হতো। তো আগামীতে নিশ্চয়ই সরকার এই বিষয়ে চিন্তা ভাবনা করবেন এবং একটি রাস্তা বের করবেন যাতে জিএফএমসি কমিটিও তাদের প্রাপ্য টাকাটা পেতে পারে। স্থানীয় ব্যবসায়ীরাও আশা করছেন পর্যটকদের সংখ্যা বৃদ্ধির ফলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে। মাত্র 400 টাকায় ডুয়ার্সের মনোমুগ্ধকর জঙ্গল ভ্রমণের সুযোগ এখন তাই হাতের মুঠোয়, এমনটাই জানাচ্ছেন পর্যটন ব্যবসায়ীদের একাংশ। এখন দেখার বিষয় এই পরিবর্তন পর্যটন শিল্প এবং স্থানীয় জনগণের জীবনে কিভাবে প্রভাব ফেলে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।